2026 বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কারের পর পূর্ব বর্ধমানের রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন। আর সেই আবহেই বর্ধমান পৌরসভার একাধিক পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে আজ বর্ধমান পৌরসভায় উপস্থিত হন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়িকা মমিতা বিশ্বাস মিশ্র। এদিন বিধায়িকা পৌরসভায় পৌঁছাতেই বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো পৌরসভা চত্বর। কর্মীরা ফুলের তোড়া ও মালা নিয়ে নবনির্বাচিত বিধায়িকাকে স্বাগত জানান। শুধু কর্মীরাই নন, পৌরসভার আধিকারিকরাও ফুল ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন মমিতা বিশ্বাস মিশ্রকে। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, তিনিও বিধায়িকাকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমিতা বিশ্বাস মিশ্র বলেন, বিগত কয়েকদিন ধরে বর্ধমানবাসী পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখেই আজ তিনি পৌরসভায় এসে পুনরায় পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছেন। তিনি আরো জানান, যেভাবে পৌরসভার কাজকর্ম চলছিল সেভাবেই সমস্ত পরিষেবা আবার স্বাভাবিকভাবে চালু থাকবে। বিধায়িকার এই উদ্যোগে স্বস্তির মুখ দেখেছেন সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকেরা। আসুন শুনে নেওয়া যাক বিধায়িকা মমিতা বিশ্বাস মিশ্র ঠিক কি জানালেন। দেখুন, পৌরসভা হচ্ছে বর্ধমান দক্ষিণের মেন কেন্দ্র। পৌরসভাকে ভিত্তি করে আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার উন্নয়ন হবে। আমি ভারতীয় জনতা পার্টি নবনির্বাচিত এখানকার বিধায়িকা। আমাদের এখনো ওথ নেওয়া হয়নি, আমি সেজন্যই আসছিলাম না। সাংবিধানিকভাবে আমাদের শপথ গ্রহণের পরেই আমি অফিসিয়ালি সমস্ত কাজকর্ম শুরু করব। কিন্তু আমার তার আগে মনে হয়েছে যে আমার মিউনিসিপ্যালিটিতে আসা একবার দরকার, কারণ কিছু জায়গায় কিছু কাজ এখনো বন্ধ আছে বা সাধারণ মানুষ একটু কনফিউজড আছে যে পৌরসভা থেকে দৈনন্দিনভাবে যে কাজগুলো করা হয় সেগুলো হবে কিনা, সেটা যেন সুস্থভাবে হয়, তার জন্যই আমি আলোচনা করবার জন্য এখানে এসেছি। যদি পৌরসভার মধ্যে যে বিধায়ক যেখানে বসতেন ওখানে কি আপনি বসবেন? এগুলো পরে এই সমস্ত প্রশ্ন করবেন না। এই প্রশ্নের কে কোথায় বসতেন না বসতেন সেটা তাদের ব্যাপার ছিল। আমরা নতুনভাবে এসেছি, আমরা নতুনভাবে আমাদের নিজেদের অফিস করব, নতুনভাবে আমাদের সবকিছু শুরু হবে। কারুর জায়গা নিয়ে আমরা দখলদারি করে কোনোদিন আমরা আসিও নি। সর্বসাধারণের আশীর্বাদে এসেছি এবং সাধারণ মানুষের পরিষেবায় আমাদের যেখানে অফিস করার হবে আমরা সেটাই করব। বর্ধমান পৌরসভা এখন অচল অবস্থা, কোন এমসি আছে এবং কাউন্সিলর আসছেন এবং বিভিন্ন ওয়ার্ডে আমার সেই জন্যই আসা। আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি যে সাধারণ মানুষ কনফিউজড আছে। দৈনন্দিন জীবনে তাদের প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা পাওয়ার দরকার সেটা যেন ব্যাহত না হয়, সেটাই আমার মিউনিসিপ্যালিটির কাছে এবং চেয়ারম্যান স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে। সেই কারণেই আমার আশা সাধারণ মানুষের যে সমস্ত প্রতিদিনের প্রকল্পগুলো ছিল সবই চালু থাকবে। কোনো জায়গাতে আমরা কোনো ব্যাহত করিনি বা আমরা বলিও নি যেগুলো বন্ধ হয়ে যাবে। তাই মানুষের যে কাজগুলো মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, সেখান থেকে পাওয়ার কথা সেগুলো যেন স্টপ না হয়। কারণ আপনারা চেয়ারে আছেন মানে আপনারা মানুষের কাছে দায়বদ্ধ, পরিষেবা দিতে আপনারা সেখানে দায়বদ্ধ আছেন। তাই সেই সিস্টেমে যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আমার এখানে আজকে আসা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটিতে খুব জরুরি আমার কিছু কথাবার্তা আছে যেটা আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে এবং আধিকারিকদের সঙ্গেও বসবো, সেই জন্যই আমার আজকে টাইম বের করে আসা। দিদি, আবাস যোজনা বাড়ি একাধিক জায়গা হচ্ছে কমপ্লিট হয়নি, যুব তৃণমূল নেতারা কিন্তু কন্ট্যাক্ট নিয়ে বাড়ি করছে, একাধিক মানুষ কিন্তু চোখে জল ফেলছে, এখন পাবো কিন্তু? আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একেবারে প্রশাসনের সঙ্গে প্রথম আমাদের যে নবান্নে বৈঠক হয় সেখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে যা ইল্লিগাল আমাদের এখানে ব্যবস্থা চলছে সেগুলোকে লিস্ট করে সেগুলোকে বন্ধ করা হবে এবং ওয়ার্ড ভিত্তিক আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে লিস্ট নিয়ে যাদের মাথার উপর ছাদ দেওয়ার কথা ছিল, যারা পাননি, আমরা নিজেরা স্ক্রুটিনি করে আমরা এর ব্যবস্থা নেব। যদি পরবর্তী যে পৌরসভার বোর্ড মিটিং সেগুলোতে আপনি উপস্থিত থাকবেন তো, তাই কাজ করবেন তো? অবশ্যই থাকবো। বিধায়িকার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষের পরিষেবার জন্য মিটিং হোক, সেখানে আলোচনা হোক, যেখানে আমার আসার দরকার হবে আমি সেখানেই উপস্থিত থাকবো। ধন্যবাদ।